চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে এর মালিকানা নিরপেক্ষ কোনো পক্ষের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উপযুক্ত কোনো ক্রেতার সন্ধান মেলেনি। তবে এবার সেই অচলাবস্থার অবসান হতে চলেছে। টিকটকের জন্য ধনী একদল ক্রেতার খোঁজ পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। টিকটকের ভবিষ্যৎ নিয়ে টালমাটাল অবস্থার মধ্যে সুসংবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন প্ল্যাটফর্মটির জন্য অত্যন্ত ধনী একদল ক্রেতার খোঁজ মিলেছে। 2 সপ্তাহের মধ্যেই সেই ক্রেতাদের পরিচয় প্রকাশ করবেন বলেও জানান তিনি। গতকাল রোববার ফক্স নিউজের সানডে মর্নিং ফিচার্স উইথ মারিয়া বার্টিরুমের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা একদল ভালো ক্রেতা পেয়েছি, তারা খুবই ধনী। তবে এই সম্ভাব্য ক্রেতাদের বিষয়ে এর বাইরে আর কোনো তথ্য দেননি ট্রাম্প। জানিয়েছেন 2 সপ্তাহের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। তবে চুক্তি চূড়ান্ত করতে হলে চীনা সরকারের অনুমোদন প্রয়োজন হতে পারে বলে মনে করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট শি এতে রাজি হবেন। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স বর্তমানে টিকটকের মালিক। তবে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নিরাপত্তা সংক্রান্ত বিতর্ক। এর জেরে বাইডেন প্রশাসন একটি আইন পাশ করে, যাতে বলা হয় টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রে হস্তান্তর করতে হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটক আপিল করলেও মার্কিন সুপ্রিম কোর্ট সেই আইন বহাল রাখে। চলতি বছরের 20 জানুয়ারি টিকটক নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও দায়িত্ব নেওয়ার একদিন আগেই ট্রাম্প ওই সিদ্ধান্তের স্থগিতাদেশ দেন। এরপর মে মাসে তিনি স্থগিতাদেশ আরও 90 দিনের জন্য বাড়িয়ে দেন। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, বরং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রযুক্তি প্রতিযোগিতারই অংশ। প্রেসিডেন্ট পদে আসার আগে টিকটক নিষিদ্ধে সরব ছিলেন ট্রাম্প, কিন্তু পরে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে প্ল্যাটফর্মটির গুরুত্ব বুঝে অবস্থান পরিবর্তন করেন তিনি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, টিকটকের জন্য আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা আছে। যদি তাদের আরও সময় লাগে, আমি সময় বাড়িয়ে দেব। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারীর সংখ্যা 17 কোটিরও বেশি, যাদের অধিকাংশই তরুণ প্রজন্মের। অন্যদিকে বাইটড্যান্সও নিশ্চিত করেছে তারা যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে কোনো চুক্তির জন্য চীনের আইন মেনেই অনুমোদন নিতে হবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।